لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আজকে এই মহতি মাহফিলে কোনো ভূমিকা ছাড়াই অতি সংক্ষেপে যেহেতু কিছু কথা বলতে হবে, তো সেই জন্যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তারই আলোকে আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে দু চারটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে ইলম, দ্বীনের যে ইলম, এটার আগে একটি জিনিস লাগে, সেটার নাম হলো আদব। আমাদের ভাষায় আমরা সেটাকে শিষ্টাচার বলে চিনি, আরো সহজে বলতে গেলে নিয়ম বলে যদি আমরা তাকে বুঝার চেষ্টা করি। যে কোনো জিনিসের কিছু নিয়ম নীতি আছে, তো ইলমেরও আগে নিয়ম নীতি আছে এবং সেটা অত্যন্ত জরুরি যে সালাফে সালেহিনরা এটাকে তারা প্রায়োরিটিতে শীর্ষে রাখতেন, মানে ইলমের আগে সেটা তারা আয়ত্ত করার জন্যে নিজেদের জন্য বরাদ্দ রাখতেন, সেই চেষ্টায় থাকতেন, তাদের শিষ্যদেরকে তারা সেই উপদেশ দিতেন। আমি ওই সাহিত্যের যে আদব সের দিকে আজকে যদি নাও যাই, সুলুকের আদব আছে ব্যবহার এর দিক থেকে, সেটা যদি আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যাই, তাহলে সহজে বলতে পারি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, বুখারী নিয়ে আমরা যে গবেষণা করি, আমরা যে পড়ি, অতি আগ্রহের কারণে অনেক সময় আমরা সেটা পড়ানো শুরু করে দিই। কিন্তু এই বিষয় যদি লক্ষ্য করতে হয় তাহলে আল আদাবুল মুফরাদ আগে পড়তে হবে, আগে পড়াইতে হবে। কিতাবুজ জুহুদ ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমাল্লাহ, এটা আগে আয়ত্ত করতে হবে। এটার কারণে এখন সাথে এসে গেল তাজকিয়া। একজন মানুষকে শুদ্ধিচারী হতে হবে এর আগে, সব কিছুর আগে। তারপরে হিলিয়াতুল আউলিয়া আবু নুআইম আল আসফাহানি, সেটাও আগে আনতে হয়। হিলিয়াতু তালিবুল ইলম, এই যুগে শেখ বকর আব্দুল্লাহ আবু যায়েদ রাহিমাহুল্লাহ লিখেছিলেন। আগ্রহের আতিশয্যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ নিজেকে ধরে রাখতে পারলেন না, বললেন যে না, আমি এটার ব্যাখ্যা করব। তিনি ব্যাখ্যাও করলেন, ভূমিকাও দিলেন, বললেন যে এর ভাষা এবং আল্লাহ পাক ওনাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, অনর্গল উনি বলে যাচ্ছেন, অতি সহজেই উনি বলে যাচ্ছেন, সাবলীলভাবে বলে যাচ্ছেন, কিন্তু সেখানে উনি বলছেন যে আগের যুগের সাহিত্যিকদের ভাষা ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এবং তাহলে সাহিত্যের আদব যেটা, সেটাও তার মধ্যে ছিল, এবং সুলুকের আদব যেটা ব্যবহার বিধি, সেটাও আমাদের আগের যুগের এখনকার যুগের বড় বড় আলিমদের মধ্যে ছিল। তো আমাদের মধ্যে সেটা থাকতে হবে। সেই জন্যেই আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সুন্দর কথা বলার, সুন্দর চিন্তা করার, সুন্দর ব্যবহার করার এই সমন্বিত বিষয়গুলো আমরা যখন আয়ত্ত করব এবং বিনয় নিয়ে আসব, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, মানুষ মাত্রই তাকে সমীহ করা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল মাত্রই তাদের যে একটা অধিকার আমার উপরে আছে বলে জানা, মানা, মনের ভিতরে স্থান দেওয়া, এগুলোকে আমরা যদি সুকুমার বৃত্তি বলি তাও চলবে, নাও বলেন তাও চলবে, কিন্তু আপনার আমার মধ্যে এই ধরনের একটা অনুভূতি জাগরিত করলে আপনি নিজেকে উন্নত মানুষ হিসাবে কিন্তু পরিণত করতেও পারবেন, এবং আপনার মন সব সময় ভালো থাকবে এবং আপনি ভালো কিছু অর্জনও করতে পারবেন। এটা শুধু ফার্সিতে বলা হয় না যে বেআদব বেনসিব বা আদব বা নসিব, এটা আরবিতেও গবেষণা করলে পাবেন যে আরবিয়ান শেখ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন যে যার মধ্যে যত আদব থাকে তার মধ্যে আল্লাহর নিয়ামতের পরিমাণ তত বেশি আল্লাহ রেখে দেন। আদব এর পরিমাণ যখনই কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত তার জন্যে কমে আসে। আর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যদি আপনাকে বলি তো ইলম। এটার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটাই জিনিস বেশি চাইতে বলেছেন, সেটার নাম হলো
ইলম, বলেছেন অকুল, হে নবী বলো রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলম বাড়িয়ে দেন। ততএব আজকের যুগে কিন্তু এটা চর্চা খুবই কম হচ্ছে, আর যারা চর্চা করছে তারা এটার মধ্যে অতিরঞ্জনের মাধ্যমে অতি ভক্তি সংযুক্ত করে সেখানে পূজা দেওয়ার মতো একটা পরিস্থিতি নিয়ে যাওয়ার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু অন্যরা আবার এটা চর্চা না করার কারণে এখন আর কাকে যে কি বলবে না বলবে, কার সাথে কি আচরণ করা হবে না হবে, ইলম শিখতে গেলে কি নিয়ম আছে, কোন বিষয়টা আগে পড়তে হবে, কোনটা আগে আয়ত্ত করতে হবে, আর কোনো দিশামিশা নেই। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে দাওয়াতি অঙ্গনে যে অভ্যুত্থান, যে উন্নতি, যেটা আমাদেরকে আশার আলো জাগায়, আশার আলো দেয়, আমাদেরকে আনন্দ দেয়, সেই জায়গায় দুঃখের একটা খবর হলো যে আমাদের মধ্যেই এই বিষয় ইদানিং খুব মারাত্মক পর্যায়ের গ্লানি, মারাত্মক পর্যায়ের ত্রুটি বিচ্যুতি এগুলো ফুটে উঠছে। আর কিছু বা আমাদের আচরণে ফুটে উঠে নাই, কিন্তু ভিতরে এগুলো জ্বলছে দাউ দাউ করে। তো এই মানুষ কেমনে বড় হবে? এ আল্লাহর নিয়ামত কিভাবে পাবে? এ ইলম কেমনে পাবে? পেলেও কিছু মুখস্থ বিদ্যা হবে, পুঁথির বিদ্যা যাকে বলা হয়। ইলম থেকে উপকৃত যদি না হওয়া যায়, ইলম থেকে যদি বরকত না পাওয়া যায়, তাহলে ওনারা পথভ্রষ্ট হচ্ছে অন্যভাবে। বলছে যে আজকে একজন জেলখানা থেকে ছাড়া পেয়েছে, তা আজকে নাকি বরকতের দিন, এই জন্য নাকি বৃষ্টি দিয়েছে। ওরা চলে গেছে আরেক বিপদে। ওরা কোথায় চলে গেছে? আরেক বিপদে। বরকতের কেন্দ্রবিন্দু মহান আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আমরা বলছি যে না, বরকত যেহেতু আল্লাহ ছাড়া কোনো জায়গায় নাই, তো বরকত সরাসরি আল্লাহর কাছ থেকে আনতে হবে। অন্যকে আমার কেন স্মরণ করতে হবে, অন্যকে আমার কেন সম্মান করতে হবে? আরেক বড় বিপদ। এটার একটা সূত্র আছে না? দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে আমার মা বাবার মাধ্যমে দেন নাই। এমনি কি আকাশ থেকে আপনাকে হঠাৎ করে ফেলে দিয়েছেন? আপনি আসমান পেড়ে চলে এসেছেন? ইলমটা তার চেয়ে আরো কঠিন। ইলম যারা অর্জন করেছে তারা জানবে, তারা বলবে যে কিভাবে আলিমদের কাছ থেকে ইলম অর্জন করতে হয়। জ্ঞানের কথাতে এইগুলো বলা আছে যে কিছু কিছু মানুষের সাথে সমীহ বজায় রাখতে হয় যদি কোনো সময় পরিস্থিতির কারণে মন নাও চায়। তার মধ্যে একদল হলো আলিম সমাজ, আরেক দল হলো শাসক সমাজ। শাসক সমাজদের সাথে বেয়াদবি করবেন, আপনার দুনিয়া চলে যাবে। আর আলিম সমাজের সাথে বেয়াদবি করবেন, আপনার দিন বিনষ্ট হয়ে যাবে। এটা বানানোর কথা নয়, এটা কিতাবের কথা। এমন কিতাবের কথা যেগুলো কোরআন ও সুন্নাহর নির্যাস থেকে আমাদের সালাফরা আমাদেরকে রেখে দিয়েছিলেন। আমরা এখন ফার্সি থেকে নিতে হবে কেন? এই জন্য যে আমরা আমাদের নিজের ঘরেই অপরিচিত, আমার সম্পদ সম্পর্কে আমি অনবগত। সেই জন্যে এটা খুব ভালো করে স্মরণ রাখবেন। এবং এর ভিত্তি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের ছোটজনকে স্নেহ করলো না, বড়জনকে সম্মান করলো না, আমার দ্বীনের আলিমের অধিকার বুঝিয়ে দিল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। খালি ফতোয়া দিচ্ছেন আপনি, এটা করলে শিরিক হয়ে যাবে, এটা করলে কুফর হয়ে যাবে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ইমাম সুফিয়ান ইবনে উয়াইনার কথা অনুযায়ী, এখানে শিষ্টাচারে আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনি আল্লাহর নবীর উম্মত থেকে বের হয়ে যাচ্ছেন। তাইলে শিষ্টাচারের মর্যাদা ইসলামে আছে না নাই? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বললেন তার তিনটা কর্মসূচির মধ্যে একটা হলো তিনি তার উম্মতের সামনে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনাবেন। এই জায়গাতেও শিষ্টাচার বহির্গত কাজ আমাদের সমাজে চলছে। কোরআন যদি আমি তাজবিদ সহকারে অন্তত তার মৌলিক যে বিষয়গুলো আয়ত্ত করে না পড়ি, শিষ্টাচার বহির্ভূত কাজ আপনি করলেন। আল্লাহর কালাম আপনি বখাটে মার্কা উচ্চারণ করার মাধ্যমে কালামকে কষ্ট দিলেন। শুধু কোরআন কি, হাদিসের মধ্যে যদি আপনি জেরের জায়গায় জবর জায়গায় পেশ আপনার খামখেয়ালির মাধ্যমে আপনি পড়েন, তো ইমাম আসমাই ওর কথা অনুযায়ী ফাকাদ কাযাবা আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই ব্যক্তি আল্লাহর নবীর উপর মিথ্যারোপ করলো। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়েন নাই, কিন্তু ওনার আরবি ভাষা উচ্চারণে কোনোদিন জেরের জায়গায় পেশ হয় নাই, পেশের জায়গায় জবর হয় নাই। আমাদের অনেকেই আমি তো আসি, আমার ভাইরাল হওয়ার প্রবণতা তো আসেই, আমারটা তো লোক নিচ্ছেই, তাইলে আর দেখাশোনার কিচ্ছু নাই। হাদিস যেন তেন প্রকারেণ এলো মেলো করে পড়ে শেষ করছে, মানুষকে হাসাচ্ছে এবং অন্যদেরকেও হাসানোর খোরাক বানাচ্ছে। এদিকে নিজের তো বাজার হয়ে গেছে, আমার তো আর কোনো চিন্তা নেই। এটা কেমনে হলো? এই আদবের মধ্যে খেলাফ থাকার কারণে, আদবের মধ্যে ত্রুটি থাকার কারণে। এবং সেটার বসতে বসতে কোথায় গিয়ে বসতেছে? ইলমের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে। একটু আগে শুনলাম একজন বলছে যে বাচ্চা জন্মের পরে আপনার যে মা বোনদের বাচ্চা জন্ম হবে, এরপরে আপনাকে 40 দিন এদেরকে সালাত থেকে বিরত থাকতেই হবে, একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে। এটা কে বললো? এর আগে পাক হয়ে গেলেও নাকি সালাত পড়বে না। এগুলো কিসের কারণে? ইলমের আগে যে আদবের প্রয়োজন ছিল, আদবটা আয়ত্ত হয় নাই। এখন জানেন না নিয়ম যে ফতোয়া দেওয়া কিভাবে দেওয়া লাগে। এইভাবে কোনটা শিরিক, কোনটার কারণে একজন মানুষকে মুশরিক বলা হবে, এটার মধ্যে পার্থক্য না করার কারণে ঢালাওভাবে যাকে তাকে মুশরিক বলে দিলাম, দিয়ে পুরা একেবারে দাওয়াতি অঙ্গনটাকে দিলাম ঘোলাটে করে।
তো উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণই আছে। একটা হলো আমাদের আদবের সমস্যার কারণে গোলমাল হচ্ছে, নিয়ম আমরা শৃঙ্খলা বজায় রাখছি না। আর ইলম অর্জন করতে গেলে এটা হলো পূর্ব শর্ত, এটা ছাড়া কিন্তু হবে না। ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, নাহনু ইলা কালিলিন মিনাল আদাবি আহওয়াজু মিন কাসীরিন মিনাল ইলমি। আমরা অনেক বেশি ইলম অর্জন করার চেয়ে ন্যূনতম সামান্যতম আদব শিক্ষার প্রতি বেশি মুখাপেক্ষী। আর হাসান বসরির নাম তো শুনেছেন সবাই, তাই না? উনি বলেছেন, আদবের কোনো কথা শুনলে আমার এই পরিমাণ প্রস্তুতি আমার মধ্যে আছে, 1 মাসের সফর করে যদি সেখানে গিয়ে আদবের কথা কারো কাছে জমা আছে, হেফাজতে রাখা আছে, তার কাছে ছাড়া কারো কাছে পাওয়া যাচ্ছে না, আমি 1 মাসের সফর অতিক্রম করে গিয়ে সেখান থেকে শিষ্টাচারের আদবের কথাটা আমি অর্জন করার জন্য আগ্রহী। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আদবের কথা যদি পুড়ে দেওয়া হয়, আদবের কথা যদি গুলে দেওয়া হয়, তারপরে এটা কি নাথিং, এটা কিছুই না। আমরা তো এখন শিখছি, আমরা এখন সারা দুনিয়াকে শিখাচ্ছি, কিন্তু বাবা কি যে শিখছেন, সবচেয়ে দামি জিনিসের জন্য যে সবচেয়ে নিয়ম ফলো করা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটাই আপনি খেয়াল করলেন না। আপনার শিকার মধ্যে কিন্তু কল্যাণ নাই। যে কোনো মুহূর্তে আপনি হুমকির সম্মুখীন হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত বানিয়ে ফেলবেন, আপনি বুঝতেও পারবেন না। আজকে তাই হচ্ছে। আমার জানা নাই, আলিমরা বলেছেন, সাহাবারা বলেছেন, আমি জানি না, ওইটাই হলো অর্ধেক, ইলমের অর্ধেক। এটা আরেকটা বড় আদব, এই আদবে আপনাকে অর্ধেক পার করে দিবে। জানি না, ব্যাস হয়। আজকে একটা প্রশ্নের উত্তর শুনলাম, কে প্রশ্ন করেছে, দুরুদ বেশি পড়বো না তাসবিহ বেশি পড়বো? সে ওটা পেশ লাগাইছে। ওখানে প্রসঙ্গ ছিল ইস্তেগফার বেশি হবে না তাসবিহ বেশি হবে। প্রশ্নকারী একটা পেশ যখন লাগাইছে, উত্তরদাতা যদি ওই আদবটা থাকতো যে আমি জানি না, বলতো যে না এখানে কথার মধ্যে পেশ আছে, আজকে বলবো না, ওইটা বলতে লাগছে, দিয়ে আরো 2-3 পেশ লাগাইয়া উল্টাই দিছে। বলছে যে রহমতের দরকার হলে আপনি দুরুদ পড়বেন বেশি, আর ক্ষমার দরকার হলে আপনি তাসবিহ পড়বেন বেশি। ক্ষমার দরকার হলে ইস্তেগফার করার কথা ছিল, আর যদি পাপ কম থাকে তাহলে তাসবিহ। এটা আসছে বলতে হাসান বসরি থেকে, প্রসিদ্ধ হয়েছে শেখুল ইসলাম থেকে। খালি শুধুমাত্র একটা বর্ণনা এইভাবে পড়লে হবে না, ওটার গভীরে যাওয়ার চেষ্টা করতে হবে, অনুসন্ধিৎসু মনও থাকতে হবে। এবং এগুলো কখন হবে? যখন আপনার মধ্যে ইলম অর্জনের নিয়ম বেশি ফলো করা হবে, মহান আল্লাহ তার পক্ষ থেকে আপনার মধ্যে সেই প্রবণতা ঢেলে দিবেন এবং সেই যোগ্যতা বাড়িয়ে দিবেন, সেই মেধা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দান করবেন। বলেন আল্লাহু আকবার। এগুলো এমনি আসবে না তো। আর অনেক কথাই আমাদের সমাজে ইবনুল কাইয়িম আমরা বলে দিই, কিন্তু এটা আরো দূরে যাওয়া লাগবে। যেমন একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, সাল্লি সালাতান তালিকু বি মা'বুদিক ওয়া ইল্লা ফাবহাস আন মা'বুদিন ইয়ালিকু বি সালাতিক। এমন ভাবে নামাজ পড়ো, তোমার মাবুদ যত বড় তার সাথে নামাজের খুশুখুজু মানায়, ধীরতা মানায়, স্থিরতা মানায়, কেরাত মানায়, তাসবিহ মানায়, দোয়া মানায়, মনোযোগিতা মানায়, অনুনয় মানায়, বিনয় মানায়, কান্নাকাটি মানায়। আর যদি ওইটা না পারো, তাহলে এমন একজন মাহবুদ খুঁজো, আলাদা বের করো, যে তোমার এই হজবরল সালাতের সাথে ওই মাহবুদকে মানায়। এটা কিন্তু আরো পেছন থেকে আসছে, ইমাম থেকে ইবনুল জাওজি থেকে। আল্লাহু আকবার। এইভাবে অনেক কথা আছে, এগুলোরও একটা ভিত্তি খোঁজা লাগবে। এবং এগুলো হলো আসারের বেশিরভাগ ঘটনা ঘটে গেছে যে আমরা চিনে গেছি আরেকজনের কাছ থেকে, ইমাম যাহাবী থেকে আমরা শুনেছি আল ইলমুল খাশিয়া, কিন্তু এটা দূরত্ব কথা বলছে, এটা ইবনে মাসউদ থেকে আসছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের কিছু কথা নেওয়া হবে, কিছু ছাড়া হবে। এটা প্রসিদ্ধি লাভ করছে ইমাম মালিক থেকে। এটা শেকড়কে কোথায় পৌঁছে? এটা ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছে। আপনি সালাফি দাবি করছেন, সালাফদের ইলম অর্জন করার কৌতূহল থাকতে হবে। শুধুমাত্র নুসুসুল কিতাব ও সুন্নাহ হলে হবে না। এটা শিরোনামে, ইসলামী সাহিত্যের শিরোনামে নুসুসুল কিতাব ও সুন্নাহ, এরপরে আসার, এরপরে কিতাবের এইরকম ফিহরিস্ত আছে ইসলামী শিষ্টাচারের মধ্যে। তার মধ্যে একটা হলো আল ইকদুল ফরিদ ইবনু আব্দি রব্বিহ। এই বইটা বের করে দেখবেন যে সারা পৃথিবীর সেই ইলমের সেই ধনাগার, ইলমের সেই ভান্ডার সেখানে তিনি পুরে রেখে দিয়েছেন। এইভাবে আরো কত কিতাব, ডজন খানিক কিতাব, সেগুলো আগে পড়তে হবে। না হলে অন্তত সেখান থেকে কিছু আপনাকে বাছাই করে হেডলাইনগুলো নিতে হবে, নিয়ে ওই আদবের বিষয়টা রপ্ত করতে হবে, তারপরে আপনি ইলম অর্জন করতে যাবেন। এটা আমার কথা না। সালাফে সালেহীনদের মধ্যে নিয়ম ছিল, 2 বছর তারা আগে বাচ্চাদেরকে বলতেন আদব আয়ত্ত করো, তারপরে ইলম শিখো। আর এটা তো সবার কাছে জানা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ছেলেকে পাগড়ি পরাই দিয়ে বলতেন, যাও এবং এক কথায় আসছে ইলম এবং আদব শিখে আসো। না, সূক্ষ্ম কথা কোনটা বলছেন? তাআল্লাম আল আদবা ক্বাবলা আল ইলমি। আগে তুমি আদব শিখে আসো, ইলম পরে শিখবা। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা যেটা জানতেন, আজকে আমি বড় স্কলার হয়ে যদি সেটার তোয়াক্কাই না করি, তো আমার সমাজ কি যে হবে এটা সহজেই বুঝতে হবে। আর যদি এটাও না বুঝতে পারি, তাহলে যেটা জানলাম না তা তো জানলাম না, কোনটা যে জানলাম না আমি সেটাও জানলাম না। ইলমে তাওহীদ এটা একটা বিবেচনায় আসল জিনিসে যখন আসা হবে, এটা সবার আগে। কিন্তু ইলমেরও যে সব কিছুর ইলমে তাওহীদের আগে আবার আরেকটা জিনিস আছে ইলম।
আর ইলমের আগে আজকে কি শুনলেন? আদব। এগুলো প্রাইভেট ডায়েরিতে নোট করে রাখেন। এগুলোর বাস্তবতা যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আর যদি বাস্তবতা পান তাহলে এগুলো কিল মারে ধরে রাখেন, বলে এগুলো ছাড়া আর এক পা নাড়াবো না। হুজুগে বাঙ্গাল হয়ে আপনারা যা করেছেন করেছেন, আর যেন সর্বনাশ না করেন। ইলম শিকার নিয়ম আছে, আমল করার নিয়ম আছে, দাওয়াত দেওয়ার নিয়ম আরো সূক্ষ্ম আছে। কারণ দাওয়াত এটা হলো ওয়াজিফাতুল আম্বিয়া, আম্বিয়া এবং রসুল আলাইহিম আফদালুস সালাওয়াতি ওয়াত তাসলিম, তাদের মিশন হলো দাওয়াত। সেই দাওয়াতে যেতে গেলে আপনাকে আরো সুদূর প্রসারী সেই সাগর পরিক্রমা, সেগুলো পাড়ি দিয়ে তারপরে সেখানে পৌঁছতে হবে। এই দিকে হিসাব করতে গেলে আগে আপনাকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে, তারপরে আদর্শ মুসলিম হওয়া লাগবে, তারপরে আদর্শ আহলুস সুন্নাহ বা সালাফি মুসলিম হওয়া লাগবে, এরপরে আপনি দাওয়াত দেবেন, পরে দাওয়াত দেওয়া লাগবে। এগুলো সিরিয়াল কত দিক থেকে আসতেছে সব খেয়াল রাখেন, একটা বাদ দিবেন হবে না, পেস লেগে যাবে। কোথাও আরেকটা এসে গেল, বলবো না কি আলেম কিভাবে হওয়া যায়। আলেমের সংজ্ঞা আমি দেখছি ফেসবুকে অনেক শেয়ার করা হয়েছে, অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, কেউ সহজ দিয়েছেন, কেউ কঠিন দিয়েছেন, কিন্তু আসল কথাটা এখনো আসে নাই। এটা শুনে রাখেন, ডায়েরিতে নোট করে রাখেন। আলেম বা বিশেষ করে ফকিহ কে হবে? ফকিহ এবং আলেম। আর আজকে যে আমাদের ফতোয়াতে হযরতুল বাব কেন হচ্ছে, এটা যে কোনো একটা বিষয়ে আমি জ্ঞান অর্জন করে ফেললাম, আলেম হওয়া যাবে না। ফকিহ ফিকহার সেক্টরেও আমি ওই মুআমালাতটা আয়ত্ত করলাম, আমি ওই রকম ফকিহ মানের আলিম না যে আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেই যে কোনোভাবে নিয়ে মানুষ পালিয়ে যাবে। ফিকহার কিতাব একটা নেবেন, নেওয়ার পরে শিরোনামের শুরু থেকে দেখবেন আল জুআলা আর রাহান, তারপরে যখন ব্যবসা আসবে বাইল মুহাকালা, মুজাবানা, এগুলো আসবে, এগুলো যত হেডিং আসবে এই সবগুলো একজন আলেম এই জায়গায় বসে আছে কিতাব দেখবে না, অন্তত সংজ্ঞা এবং তার যেই পরিচিতি এগুলো বলতে পারবে, তাকে মোটামুটি বলা যাবে যে এই বিষয়ে উনি আলেম। তো এই ধরনের আলেম আজকাল পাওয়া যাবে না। ঠিক মুহাদ্দিস হতে গেলে হাদিসের ক্ষেত্রে কেউ তো বলছেন 1 লাখ কমপক্ষে লাগবে, ওইটা যদি নাও হয় তো হাদিসের মৌলিক সবগুলো পরিভাষা আয়ত্ত থাকা লাগবে। একটা আলোচনা আসছে, আমি ডিবেটে গেলাম অথবা আলোচনায় গেলাম, আমি ফুল ঝরানোর মতো কথা বলে চলে আসলাম, এটা আলিম তো হওয়া হলো না। তো এইভাবে দেখা যাচ্ছে বুখারীর শিক্ষক হয়েও কেউ ঝগড়া করতেছে, কেউ এগুলো নাই সাধারণ জ্ঞান নিয়েও ঝগড়া করতেছে। অনেক সময় সাধারণ জ্ঞানে যে জ্ঞানী তার কথার মধ্যে থেকে এমন কিছু পয়েন্ট আসতেছে যেটা বুখারীর 40 বছর যিনি পড়াচ্ছে তার পয়েন্ট থেকে আসতেছে না। আমরা এখন বিভাগে পড়ে গেছি কারে আলিম ধরবো, আসলে এদের কেউই আলিম না। এখনকার সংজ্ঞা অনুযায়ী এখনো কেউ আমরা আলিমই হই নাই। এই জন্য তো এই দেশে আমাদের মতো যারা, আমাদের উস্তাদের মতো যারা, এদেরকে বলা হয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। এখন আমরা ছাত্র। এগুলো আবার অনেক সময় বিনয়ের সময় আমরা বলি ঠিকই, কিন্তু এটা আবার লাগাই না। ওই যে আরেকটা সমস্যা, ইলম পুরাটা আয়ত্ত করতে হবে একসাথে, কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। এই জন্য তো আমাদের ফতোয়ার মধ্যে এত গোলমাল হয়। হঠাৎ করে দেখবেন বক্তা এক জায়গায় সিরিয়াস হয়ে গেছেন, আরেক জায়গায় এই সেক্টরেরই মাসআলা ওটাতে দুনিয়ার শিথিল থেকে শিথিল হয়ে গেছেন। এটার মূল কারণ কোন জায়গায়, যে বক্তা জানেন না যে এই বিষয়টার সেক্টর কোনটা। হাদিয়াকে উনি ব্যবসার সাথে যখন মিলাই দেবেন, ব্যবসাকে হাদিয়ার সাথে মিলাই দেবেন, উনি বিপাকে পড়ে যাবেন। 2 দিন আগে একটা প্রশ্ন আসছে যে আমাকে প্রতিবেশী একটা কিছু দিল, তা আমি প্লেটটা খালি দিব কিভাবে, একটা কিছু দিয়ে দিলাম, এটা কি সুদ হবে কিনা। তখন উত্তরে আমি বললাম কোথায় সুদ আর কোথায় কি, কিন্তু পেশটা লাগছে কিন্তু ওই কারণে যে সুদের সেক্টর কোনটা, হাদিয়ার সেক্টর কোনটা, ওটার মধ্যে পার্থক্য না জানা। আর এই পার্থক্য না জানার মধ্যে আমরা শীর্ষে, আর আপনারা আমাদেরকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি বানিয়ে বসে আছেন, যাচ্ছেন কোথায়, আমাদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়। আল্লাহর ভয় তো করা দরকার, আমাদেরকে বেশি করা দরকার ছিল। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিন্তু উলামারা এখন আমরা আছি কি, যে আমাকে কত জিজ্ঞাসা করছে, আমার কত ভক্ত অনুরক্ত জমছে ওই তালে, আর ভক্তরাও আছে যাকে আমি এই পছন্দ করে ফেলেছি, যার আলোচনা শুনে আমি বলে তো নেটের মধ্যে বলে যে উনার আলোচনা শুনে আমি এতটুকু হেদায়েত পাইছি, আবার একটু করে বলে যে ইনার ইদানিং মুখ এত খারাপ হয়েছে। তো খারাপ হয়েছে তো আবার এখন আবার উনার পিছন ছাড়ছো না কেন? এই উস্তাদ তো ঠিক না। আদবেই যখন উস্তাদের গুলমাল, শেষ করো উস্তাদের সাথে সম্পর্ক। এত মারাত্মক কথা যে যেগুলো কথা মুখে নেওয়ার মতো না, তোমার মতো শিষ্য নিতে পারবে না। তোমার উস্তাদ যখন এগুলো কথা মুখে নেয়, সহজেই বুঝে যাও যে উস্তাদের আদবের মধ্যে গুলমাল, এর ইলমের মধ্যে বরকত নাই। কি দরকার আছে বলার যে আমি ওনার কাছ থেকে এটা পড়ে আমি হেদায়েত পাইছি, আমি এটা পড়ে হেদায়েত পাইছি। যাই হোক, এরপরে যেটা আমরা বলবো সেটা হলো যে আজকে আমাদের এই সমস্যার পাশাপাশি আরেকটা সমস্যা অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে। এই আমাদের বিপক্ষে যারা আছেন ইনাদের এখন মানে দেখছে যে সব তো চলে যাচ্ছে, আকিদা বলে এরা নিয়ে চলে যাচ্ছে। এখন ওনারা নেটের মধ্যে গিয়ে ঢুকছে, ঢুকার পরে হাবি জাবি আবুল তাবুল যা বকওয়াস করার মতো। একজন বলছে সে মদিনা ইউনিভার্সিটিতে নাকি চলে গেছে, তার ছেলে নাকি সেখানকার অধ্যাপক, সে গিয়ে সেখানকার ডিনকে বলছে যে আমার 2টা প্রস্তাব আছে। একটা প্রস্তাব হলো যে ওই মক্কায় যে তওয়াফ করা আর সাই করা, সেখানে মহিলা এবং পুরুষদেরকে সেপারেট করা হোক। তো ও কেমনে পারমিশন পাইলো
ওর ছেলে কি কোনোদিন মদিনা ইউনিভার্সিটি ভর্তি হওয়ারই পারমিশন পাইছে কিনা, এ বলছে তার শরিয়ার ডিপার্টমেন্ট বলে ডিন হয়ে অধ্যাপক হয়ে বসে আছে। আরেকজন বলছে যে আমি শেখ সুদাইসকে দাওয়াত দিয়েছি, উনি বলছে তুমি কি 1 মিলিয়ন জমা করতে পারবা, তাইলে আমি দাওয়াত কবুল করবো। শেখ সুদাইসের জন্য 3 মিলিয়ন জমা করতে পারলেও তো পারমিশন পাওয়া যাচ্ছে না, 4 মিলিয়ন দিয়েও পাওয়া যাচ্ছে না। এ বলে যে 1 মিলিয়নের কারণে তারে বলে ওয়াদা দিয়ে দিছে। শেখ সুদাইসের সাথে দেখা করছে কিনা এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। আরেকজন বলে প্রতি রমজানে আমি আসি হারামে, আমার একটা চেয়ার আছে ইমামদের ওখানে কাছে। এগুলো আপনারা সহজেই বুঝতে পারেন যে কি পরিমাণ মিথ্যা কথা বলতেছে। ও বলতেছে আমার কাছে কাছে বসেন, আমার গায়ে গায়ে লাগে বসেন, ধমক টমক দিয়ে। বলে কেন? বলে আমার যখন 4th ক্লাসে আমি পড়ি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে ধরে তার কাছে নিয়ে বসায় তিনি আমাকে ওয়াজ শুনাইছেন। আচ্ছা, স্বপ্ন তোমার সত্য না মিথ্যা? আর তুমি এখন পর্যন্ত যে বেদাতের মধ্যে ডুবে আসো, তো বুঝাই যাচ্ছে যে এটা তোমাকে শয়তানে দেখছে, শয়তান দেখা দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দেয় নাই। আর তুমি বলতেছো ওইটার কারণে এখন তুমি নবীর হয়ে গেছো ভক্ত, আর তোমার গায়ে ঘেঁষে বসতে পারলেই এরা হয়ে যাবে তোমার অনুরক্ত। তো তোমার অনুরক্ত হবে আর তোমাদেরই ভক্ত হওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তো এইভাবে শিখা হবে না। কিন্তু আমাদের থেকে মানুষ দূরে সরে যেতে পারবে এই কারণেই যে আমরা যদি আমাদের নিয়মগুলো আবার কি না করি, আমাদের নিয়মগুলো আমরা ফলো না করি, তাইলে কিন্তু বড় সমস্যা ভাই। এই জন্যে আমাদেরকে খুব সাবধান হতে হবে এবং ইলম অর্জন করার জন্যে ভালো ভালো আলিমদের কাছ থেকে যেমন জ্ঞান অর্জন করতে হবে। সাহিত্যের দু একটা উদাহরণ আমি দিয়ে দিই। সাহিত্য কেন বলা হলো? সাহিত্যও জানতে হবে। সাহিত্য না জানার কারণে, আরবিতে অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের ফতোয়া ভুল হয়, মারাত্মক ফতোয়া ভুল হয়। বড় একজন আলেম, কিছু নাম বললে আপনাদের একটু ধারণা হবে, সালেহ আর সুহাইমি, উনি মদিনার মুফতি এবং কড়া সালাফি আলেম। কিন্তু সাহিত্যের মধ্যে আমি ধরছি, এটা আপনারাও মিলাইতে পারবেন, সাহিত্যের মধ্যে একটু কম থাকার কারণে অথবা ওইদিকে মনোযোগ না থাকার কারণে ঝটপট করে ফতোয়া দিয়ে দিয়েছে, ভুল হয়ে গেছে। একজন এসে বলছে আল্লামাতিনিল হায়া, আমাকে আমার জীবন শিক্ষা দিয়েছে। এই কথাটা কি? সাথে সাথে উনি বলে দিয়েছেন শিরক। অথচ এটা শিরকের নাম গন্ধই নেই, এটা একটা পরিভাষা, আরবি ভাষার উদারতার মধ্যে এটা আছে। এবং বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা ইহতেমাল রাখে, এটা শিরকের কোনো কিছুই না। আমি কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার দিকে রুজু করছি, এরপরে আপনাদেরকে বলতেছি। কিন্তু এর আগে আল্লাহ পাক আমার কাছে উত্তর দিয়ে দিয়েছে। এটা কি কারণে আমার ওইটা জানা আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন কুল্লামা আদাবানি দাহরু আরানি নকসা আকলি ও কুল্লামা ইজদাতু ইলমান ইজদাতু ইলমান বিজাহলি। আমাকে যত বেশি যুগের পরিক্রমা, এটা কোরআনে তার মূল ভিত্তি আছে, ও তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। বাংলাতে আমরা বলি যুগ পরিক্রমা, উর্দুভাষীরা বলে জামানে কে গর্দিশে। হ্যাঁ, এই জিনিসের মাধ্যমে মানুষের অনেক কিছু শিক্ষা হয়। এবং আরেকদল বলছে মাল্লাম ইউআদ্দিবহু ওয়ালিদাহু আদ্দাবাহুল লাইলু ওয়ান নাহারু, যাকে তার মাতা পিতা আদব না শিখায় তাকে যুগের ওই পরিক্রমা আদব শিখায়। মানে কি? জাতা খাইয়া, সেশন খাইয়া, মানুষের মায়ের খাইয়া অপমান অপদস্থ হইয়া এরপরে সুজা হয়ে যায়। তো এর কি দরকার ছিল? এই জন্য যেই মাতা পিতা চায় যে তার সন্তান অপদস্থ না হোক, তার মেয়ে তার ফ্যামিলিতে গিয়ে অপদস্থ না হোক, শ্বশুর বাড়িতে গিয়ে তার ছেলেও তার ওয়াইফের কাছে অপদস্থ না হোক, তার বন্ধুর কাছে অপদস্থ না হোক, কোনো মানুষের কাছে সে মিসবিহেভ করে সে অপদস্থ না হোক, সে তার পরিবারের সম্মান না হারাক, তাইলে পরে আগে তারা কষ্ট করে হলে তাকে আদব শিক্ষা দেয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিজে বললেন যুগ আদব শিক্ষা দেয়। কিভাবে? উনি বলে দিলেন যে এটা শিরিক না, এটা আলাদা একটা পরিভাষা, আরবি ভাষা শৈলী জানা লাগবে। ওই আরবি ভাষার সাথে আরবি ভাষার সম্পর্ক আছে। আমাকে কিছুদিন আগে একটা কবিতা আমি পাঠিয়েছিলাম আরেকজনকে, ফাইয়া আইয়ুহাল রাজুনা মিনহু শাফাআতান সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা আল্লাহর নবীর সুপারিশ চাও তোমরা নবীর উপর বেশি দরুদ পড়ো। আমাকে একজনে বাংলাদেশ থেকে পাঠাইছে, একজন বড় স্কলার, আমি আর নাম বলতেছি না। শেখ এটা তো শিরিক। আমি বললাম হ্যাঁ ইহতেমাল আছে, দিয়ে আমি রাখিয়ে দিলাম। কেন? আমার জানা আছে যে কোন জায়গায় এখানে ওনার সমস্যা আছে, যে কারণে উনি বুঝতে পারেন নাই। আমি এখন বললে এটা বোঝা হবে না। ওই যে আগের সিঁড়িতে গ্যাপ আছে, আমি কিছু বলি নাই। আমি সার্চ করা শুরু করছি, শেখ ফতোয়া কার পাইছি? শেখ রবি আল মাদখালি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আল্লাহ। উনি বলছেন যেটা মুহতামাল, এটার মধ্যে শিরকের কোনো কিছু নাই। কেননা এটা হলো মিনহু, মানে চাচ্ছে আল্লাহর কাছ থেকে, কিন্তু আরবি ভাষার মধ্যে এটা আছে যে উনার সুপারিশ। মিনহু বললেই যে উনার পক্ষ থেকে, বললেই যে উনার সুপারিশ, এটা কোনো অপরিহার্য না। আরবি ভাষায় যেহেতু পাণ্ডিত্য আছে উনি বুঝতে পারছেন, কিন্তু আমাদের শেখ না বুঝতে পেরে আমাকে তিনি রিপ্লাই দিয়েছেন যে শেখ এটার মধ্যে শিরিকের আওয়াজ আছে। ওই যিনি এটা করছেন উনি এক জায়গায় দেখছি ওয়াজ করতেছেন, আরেকটা শুনতেছে, বলতেছে ওই যে আমাদের লোকজন অসুস্থ হলে উফ আফ বলে না, ও মারে ও বারে বলে না, উনি বলছেন এটা শিরিক। এটা শিরিক না, এটাকে বলে কালিমাতু আত-তাআফফুফ। আমরা যেমন উফ বলি, আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। কষ্ট করে মাতা পিতার কষ্ট প্রকাশ করতে গিয়ে উফ বলবা না। তো এইভাবে আদবের দাবি হলো যে অসুস্থ হয়ে গেলে, কষ্টের মধ্যে পড়ে গেলে উফ আফ বলবেন না, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। কিন্তু সবাই তো এটা পারবে না, অনেকে উফ উফ। আর উহা বলতে গেলে আমাদের লোকজন বেশিরভাগ কি বলে? ও মা বলে, কি বলে না? ও বা। ওইটা কি ওই যে সাহায্য চাওয়ার জন্য টাকা নাকি? তাহলে পারপাস বোঝা লাগবে, পরিভাষা বোঝা লাগবে, কোন সেক্টর, ওই যে সেক্টর ঘুরে ফিরে আসছে কি আসলো না, তা না হলে ফতোয়া ঠিক হবে না। তাহলে আমাদের অনেক ফতোয়া বেচতে যাচ্ছে। মানে কি?
রসাতলে যাচ্ছে, ভেসে ভেসে যাচ্ছে। আমি মনে করছি শাস্ত্রবিদ, আকীদার বই থেকে বলতেছি, কিন্তু আমি যে বুঝি নাই এটাও বুঝি নাই, আর মানুষকে আমি কি বুঝাবো? তো সেই জন্যে আমাদের এগুলো ভালো করে আয়ত্ত করা লাগবে। আয়ত্ত না করলে কিন্তু পেশ বাড়বে, এবং ফতোয়ার খালি দেখা যাবে যে পেশ আরও বাড়তেছে, আর মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি বাড়বে। মানুষ মনে করবে যে আলিমরাই তো ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, আমরা আর কি করবো? আর এটার জন্যে কারণ আছে। ওই যে আদবের বই পড়ি না, ইমাম মোহাম্মদ আল আমিন শানকিতি, ওনার তাফসিরের বই আছে, এগুলো মনে রাখবেন। এই আলিমকে আমরা চিনি না, তার হক আমরা দেই নাই, যেহেতু উনি রাষ্ট্রীয়ভাবে পরিচিত ছিলেন না, কিন্তু ওনাকে চিনেছেন বিন বাজ রাহিমাহুল্লাহ, চিনেছেন ওনার উস্তাদ শেখ মোহাম্মদ ইব্রাহিম, চিনেছেন অন্যরা। বলছেন যে মিন রাসিহি ইলা আখমাসি কাদামাইহি মালিউন বিল ইলমি, তার মাথার উপর থেকে নিয়ে, মাথার খুব খুলসি থেকে নিয়ে তার পায়ের পাতা পর্যন্ত ইলম দ্বারা আপাদমস্তক ভরপুর করে একটা আলিমের নাম হলো মোহাম্মদ আমিন শানকিতি, বলেন রাহিমাহুল্লাহ। এই মানুষটা তাফসির লিখেছেন, ওনার পরিপূর্ণ তাফসিরও কিন্তু দার্সের মধ্যে আছে, এটার মধ্যে নাই। খণ্ডকালে বিভিন্ন জায়গা থেকে তাফসির করেছেন, পড়ে দেখবেন যে জ্ঞান কাকে বলে। আর ওই জায়গায় দেখবেন যে আরবি কবিতা তিনি কত আবৃত্ত করেছেন, তার মানে এলমের জন্য এগুলো লাগে। আর এটার একটা প্রমাণ হলো, ওনার শেষ বয়সে সুদানে আসেন, কেউ জিজ্ঞাসা করছে কোন বই পড়তেছেন, উনি বলেছেন দেওয়ানে ওমর ইবনে রবিয়া, ওমর ইবনে রবিয়ার বই পড়তেছি। অথচ এই ওমর ইবনে রবিয়ার বইয়ের মধ্যে গজল আছে, কবিতা, যেটা হলো প্রেম কাহিনীর কথা বলা হয়। তো ওরা বললো যে আপনি মুফাসসিরে কোরআন, আলিমে দিন, এই যে প্রেম কাহিনীর কবিতা সে আবৃত্ত করেছে, কবিতা গুচ্ছ সেখানে রেখেছে, এটা কেন চর্চা করছেন? বলে লি আফহামা বিহি উসলুবা কালামিল আরবি ও লি আফহামা বিহি উসলুবা কালামি রব্বি। ওইটা পড়ে আরবিয়ানদের ভাষা শৈলী, বাগধারার যে মায়ের পেচ, যে গভীরতা, হ্যাঁ, যে ব্যাপ্তি, সেটা আয়ত্ত করব। আর ওইটার উদ্দেশ্য হলো ওইটা দিয়ে আমার রবের কোরআন কালামের তাফসির আমি বুঝবো। বলেন আল্লাহু আকবার। শেখ সালেহ আল হায়দার নাম শুনেছেন তো? উনি মারা গেছেন। আল্লাহ মারা যাওয়ার পরে শেখ সালেহ আল ফাউজান বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খানা জাবালান নাহতাদি ওয়ারাআহু। এমন একটা পাহাড় আজকে আমাদের সমাজ থেকে বিদায় নিল, আমরা কঠিন বিপদের সময় তার পিছনে গিয়ে আশ্রয় নিতাম। মানে কি? ইলমের জাহাজ, ইলমের পাহাড়। সেই আলিম সম্পর্কে আরেকজন আলিম সালেহ আল আসিমি মদিনার মসজিদের দার্স দিচ্ছেন, উনি বলছেন যে কিতাবুল আগানি উনি পড়েছেন, কয়বার খতম করেছেন? 7 বার। আগানি শব্দ এফে বলতেছেন উগনিয়ার বহু বচন, গানের বই। কেন? আরবি ভাষা বোঝার জন্য। তাইলে আরবি সাহিত্যের মধ্যে আমাদের কিছু দখল দেওয়া লাগবে, আর আদব আখলাকের মধ্যে আমাদের দখল দেওয়া লাগবে। ওইটাকে বলা হয় বইয়ের সাহিত্য, আর এটাকে বলা হয় আদবুস সুলুক, ব্যবহারের শিষ্টাচার, সৌন্দর্য। এই যে আমাদের ভারতে লখনৌ যারা আছে, ইনাদেরকে বলা হয় তারা খুব সব শিষ্টাচার সম্পন্ন মানুষ। তাদের ওখানে সাইনবোর্ড আছে, আব যারা মুস্কারাইয়ে ক্যোंकि আবি লখনৌ মে হ্যায়, আপনি একটু মুস্কি হাসি দেন, কারণ এখন আপনি লখনৌ শহরে এসে পৌঁছে গেছেন। এবং আমি ওদের লোকজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ওই ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালারাও যদি একজন আরেকজনের সাথে ঝগড়াও করে, তাও আদব সহকারে ঝগড়া করে। আপনি কেউ মুঝে লাগা দিয়া, আপনি কেউ আমাকে লাগিয়ে দিলেন কেন? আর আমরা বলবো কি, আমাকে লাগাই দিয়েছে কেন? তাহলে শিষ্টাচার যদি আপনি ভ্রষ্ট হন, শিষ্টাচার হারিয়ে ফেলেন, আপনার অনেক গ্যাপ হয়ে যাবে। আপনি একটা কথা দিয়ে আপনি রসাতলে চলে যাবেন, অ্যাক্সিডেন্ট ঘটাই দিবেন। আর শিষ্টাচার থাকার কারণে ওই ভাষার সৌন্দর্য আপনাকে অনেক জিনিস থেকে কি করবে? বিপদ থেকে রেহাই দিবে, এবং সুন্দর সুন্দর জিনিস আপনাকে উপহার দিবে। একজন বলছিলেন কুষ্টিয়াতে গিয়ে টাকা নাই, উনি 1 পয়সা দেওয়ারও দান করার তার সেই যোগ্যতা নাই। একজন ফকির এসে বলছে আমাকে কি 5টা টাকা দেবেন? এমন সুন্দর করে বলছে, উনি বলছে আমার নাস্তার যা ছিল সব আমি দিয়ে আমি পকেট খালি হয়ে গেছি। কেন? তার কথাটা আমার সুন্দর লেগেছে। তো আদব বলতে ভাষার আদব হলো এটা, আর ব্যবহারের আদব হলো আরেকটা, যেটার হলো আমরা অনেক সময় যে দেখেন না, আমাদের লোকজন বলে আমরা যদি কেরালায় যাই, আমরা ওই যে আরও কোন জায়গায় তামিলনাড়ুতে যাই, আরও কোন জায়গায় চিকিৎসার জন্য যান, বলেন যে তারা আমাদের টাকা নেয় ঠিকই, পকেট উজাড় করে নেয় ঠিকই, কিন্তু মনে কষ্ট থাকে না। বলে কেন? এত সুন্দর ব্যবহার দেখায় নেয় যে আমার মন সুখী হয়ে যায়, এবং আমি স্যাক্রিফাইস হয়ে যাই। তো এই জন্যে এই আদবটা আজকে আমার দাবি থাকবে আমাদের মধ্যে, যারা আমরা দাওয়াতি অঙ্গনে কাজ করছি এবং আমরা হাঁটি হাঁটি পা করে ইলম শিকার কাজে আসি, আমাদের এইটার জন্য আমরা খুবই গুরুত্ব দেই, এটা আমরা আয়ত্ত করি। দেখবেন যে আপনি বিনয় শিখতে পারবেন। বিনয় শিখতে পারলে আপনার মনের ভিতরে কে আপনাকে সম্মান করলো না করলো ওইটার ক্ষোভও থাকবে না, এবং আপনার ব্যবহার দেখে অন্যরাও খুশি থাকবে। আমার সিগন্যাল এসে গেছে, আমি একটা কথা বলে শেষ করে দিব যে একজন আরাবিয়ান সাধারণ নাগরিকের মরণ চিন্তা, সাধারণ মানুষ মৃত্যুবরণ করার সময় কি করে? আমাদের দেশে ওই পীরের বয়াত খুঁজে, পীরের হাতে গিয়ে বয়াত করবে। সৌদি আরবের একজন নাগরিক, ইলিম কালাম কিচ্ছু নেই, হঠাৎ করে একদিন বলছে যে আমি তো মারা যাবো, ইলিম তো কিছু শিখলাম না। আসরের নামাজের পর ইমাম সাহেবকে গিয়ে বললো, ইমাম সাহেব আমি তো কিছু শিখি নাই, আমাকে জীবনের একটা জিনিস শিক্ষা দেন, এটাই প্রথম, এটাই শেষ, এটা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। ইমাম সাহেব বিপাকে পড়ে গেলেন। হঠাৎ করে মনে পড়লো যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান
সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য উচ্চারণে অতি সহজ, ওজনের পাল্লায় খুবই ভারী, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং মুহাব্বতের বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আর আল্লাহ হলেন মহান আল্লাহর আমি আবার পবিত্রতা জপ করছি। এটা মুখস্থ করার পরে এখন হসপিটালে গেলেও ওইটা, রাস্তাতেও এটা, বাসাতেও সেটা, কর্মস্থলে গেলেও সেটা, যেখানে যায় সেখানে সেটা। এক পর্যায়ে বেচারা বেহুশ হয়ে গেছে, আইসিইউতে তাকে শুয়ে রাখা হয়েছে, এখন তো চোখ মুখ সব বন্ধ। হঠাৎ করে চোখ খুলতেছে, ডাক্তার মনে করছেন বোধহয় হুশ ফিরতেছে, তাইলে আপনজনকে ডাক দেই, তাদের কোনো কথা থাকলে বলবে। তো দেখা যায় যে কোনো কথা নাই, সে চোখ খোলার পরে বলছে ইয়া দুক্তুর, ওই হাদিসটা ইয়া দুক্তুর মানে ডক্টর শুনে রাখো কালিমা তানি বলে ওই যে কথাটা হাদিসের এটা শুনাই দিছে, আর এরপরে চোখ বুঝে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ডাক্তার বললেন আমি দুঃখিত, আই এম সরি যে আপনাদেরকে ডাক দিয়ে আনি কথা বলাইতে পারলাম না, তবে আপনারা আমাকে বলুন এই মানুষের আমলটা কি ছিল যে শুধু আমাকে এটা বলে সে বলার জন্য তার হুশ আল্লাহ ফিরিয়ে দিলেন, আর এরপরে তাকে নিয়ে নিলেন। বললো যে ওই শিখছিলেন জীবনের শেষে এসে তার একটা স্বপ্ন ছিল যে একটা হাদিস শিখবে বা আয়াত শিখবে, আর ওটা দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এরপরে এটা আয়ত্ত করার পরে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যেখানেই যায় সেখানে এটা, যেখানেই যায় সেখানে এটা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাইলে ডাক্তার বললেন আল্লাহ তাকে এই জন্য কবুল করেছেন। আরবিদের জন্য প্রবাদ আছে, মান সাব্বা আলা শাইইন শাবা আলাইহি ওমান শাবা আলা শাইইন হারামা আলাইহি ওমান হারামা আলা শাইইন মাতা আলাইহি। জীবনকাল যেভাবে গড়বেন, যৌবনকাল যেভাবে গড়বেন, জীবন এইভাবে গঠিত হবে, এবং জীবন যেভাবে গঠন করবেন আল্লাহ পাক আপনার বার্ধক্য এর উপরে রাখবেন। বার্ধক্য যেভাবে আপনি চালাবেন ওইভাবে আল্লাহ আপনাকে মরণ দিবেন। আল্লাহু আকবার। যেদিন তুমি এসেছিলে ভবে একা, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এগুলো কিন্তু শিষ্টাচারের মধ্যে আদব, আরবি আদব চর্চা করবেন। নিজের বাংলাতে অনেক আদবের কথা আছে, আমরা এগুলো ভুলে গেছি, চর্চা করতে কেউ রাজি না। উর্দুতে, আরবি এবং বাংলার মাঝখানে সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য উর্দু, অথচ আগে ফার্সি ছিল, এখন আমাদের এগুলো কেউ চর্চা করে না। এটা বিরাট বড় একটা গ্যাপ। ভাষা এটা জাতিকে বোঝায়, জাতির শিরোনাম। এক সময় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৌখিক ভাষা চলতো কোনটা? ফার্সিয়ান ভাষা। এই জন্য পারস্যদের রাজত্ব চলছে কেন জানেন? তাদের ভাষা সবার উপরে চলে গেছিল। এবং অথচ আরবিতে 300 বছর আগে সবচেয়ে বড় বই, বেশি বেশি বই লেখা হয়েছিল আরবি ভাষায়। আজকে আরবি ভাষা কোথায় জানেন? 6 নম্বরে। বাংলা ভাষা কোথায়? 7 নম্বরে। ইংলিশ কোথায়? নম্বর 1। চায়না ভাষা কোথায়? নম্বর 2। হিন্দি ভাষা কোথায়? নম্বর 3। স্প্যানিশ ভাষা কোথায়? নম্বর 4। আর 5 নম্বরে হলো আপনার ফার্সি ভাষা। এই জন্য পুরা জাতি আপনি সিরিয়াল করেন, একটা ভাষা যেটা একটা শিরোনাম, শিষ্টাচারের, সাহিত্য শিষ্টাচারের, পুরা জাতির নির্মিত হয়ে যাচ্ছে ভাষার আদবের কারণে। যদি চরিত্রগত আদব আমরা ঠিকমতো আনতে পারি, আমাদের স্থান থাকবে শীর্ষে, সারা পৃথিবীর ঊর্ধ্বে। যেহেতু আমাদের মধ্যে সর্বোচ্চ মানের শাস্ত্রীয় আদব আছে, আমাদের কাছে আসছে সেই শিষ্টাচারটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এরপরে পরে সালাফে সালেহিনদের আথার, এটা মনে রাখতে পারবেন তো? সালাফে সালেহিনদের বুঝ, আমরা খালি বারবার বলি আলা ফাহমি সালাফি সালেহ। এটা শুধু একটি বিষয় না, আকীদাতেও লাগবে, ফিকহাতেও লাগবে, তাফসীরেও লাগবে, কেরাত, ইলমুল কেরাতের মধ্যেও লাগবে, তারপর এটা আমাদের শিষ্টাচারের মধ্যেও লাগবে, ব্যবহার বিধিতে লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।